আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। দেখতেই পাইতেছেন রান্নার কত কত আইটেম। এখানে আছে ডিম ভুনা, তারপরে চিংড়ি মাছ, গরুর মাংস, তারপরে মুরগির মাংস, পোলাও। আমাদের বাসায় মেহমান আসবে, তাই এত এত আয়োজন। আর মেহমানরা হইতেছে আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন। ওনাদেরকে আমরা দাওয়াত করেছি আমাদের বাসায় আসার জন্য। ওনারা আসবে, তাই আর কি আমরা সকাল সকাল এত কিছু রান্না বাড়ার আয়োজন করতেছি। আর এগুলা রাঁধতেছে আমার মা, আর সাথে হেল্প করতেছে আমার ছোট বোন। তো ডিম রান্নাটা অলরেডি অর্ধেক হয়ে গেছে, আর ভেজিটেবল দিয়ে একটা সবজি রান্না হয়েছে। এখন এই যে গরুর মাংস ময় মশলা দিয়ে আর কি মেখে ঝুঁকে তারপর বসিয়ে দিবে। আবার চিংড়ি মাছ রান্না হবে, আর মুরগির মাংস রান্না করবে। এগুলো সব এক এক করে রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করবে। আর আমাদের সেমাই ভিজানো হবে। আর এই দিক দিয়ে যে মাংসটাও কিন্তু একটু হয়ে গেছে, আর ওই যে ডিমগুলো কিন্তু রান্না করে বাটিতে ঢেলে নিয়েছে। আর এই দিক দিয়ে এই যে মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে, লাল লাল করে। দেখতেই পাইতেছেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই যে এই দিক দিয়ে আমার ছোট ভাই শসা, গাজর আর টমেটো এগুলো এক এক করে কেটে নিবে। আর এই যে দিক দিয়ে বেগুনগুলো ভাজি করে নিয়েছে। এগুলোকে আমি আর কি এই যে এই ডিশটার মধ্যে এক এক করে সাজিয়ে নিতেছি খুব সুন্দরভাবে মেহমানদের সামনে আপ্যায়ন করার জন্য। আর এই দিক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভুনা করা হয়ে গেছে। এইগুলো বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে একটা সবজি রান্না তো এটা আগেই হয়ে গিয়েছিল। তো এই যে এগুলো এখানে হইতেছে 4 পদের আইটেম এইখানে। আর আমার ছোট ভাই শসাগুলো খুব সুন্দরভাবে ছিলে তারপরে এই যে পিস পিস করে কেটে নিতেছে এক এক করে। যেহেতু মেহমান আসবে এই জন্য হাতে হাতে সবাই কিন্তু আমরা কম বেশি আর কি কাজ করে নিতেছি। তো মেহমানরা আমাদের বাসায় অলরেডি এসে গেছে। আসার সাথে সাথেই তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। আর এই যে এখানে আমি সেমাইটাও আর কি রেডি করে নিতেছি মেহমানদেরকে দেওয়ার জন্য। আর এই যে ড্রিঙ্কসটাও আর কি বানানো হয়ে গেছে। তো শুধু ড্রিঙ্কস দিলে তো হবে না, এই জন্য সেমাইটাও আমি রেডি করে পিসে পিসে বেড়ে তারপরে এই যে ট্রের ভিতরে দিয়ে দিতেছি। আর আমার ছোট বোন এগুলো নিয়ে মেহমানদেরকে দিবে। আর এইটা হইতেছে আমার ভাইয়ের বউ, ও কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। তো এই যে মেহমানরা চলে এসেছে, সবাইকে এক এক করে ড্রিঙ্কস আর এই যে সেমাই দিয়ে দেব। ওনারা হালকা পাতলা এগুলো খেয়ে নেবে, তারপরে এলা দুপুরের লাঞ্চ করবে। আর ওইটা হইতেছে আমার ছোট ভাই। আর এখানে মেহমান হইতেছে যে আমার ভাইয়ের শাশুড়ি, তারপরে আমার ভাইয়ের সম্বন্ধী আছে, সম্বন্ধীর ছেলে মেয়ে, সম্বন্ধীর বউ দুইটা আর কি, এরাই আসছে। আমার ভাইয়ের শ্বশুর আসে নাই। তো আরেকজন মেহমান বাকি আছে, উনি হইতেছে আমার ভাইয়ের খালা শাশুড়ি, উনি কিছুক্ষণ পরে আসবে। আর এই দিক দিয়ে আমি বাটিতে করে সবজিটা একটু বেড়ে নিলাম। আর আমার ছোট ভাই এইখানে পোলাও বসিয়ে দিয়েছে। তো রান্না প্রায় শেষের দিকে। আর আমার ছোট ভাইয়ের হাতের পোলাওটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়, অনেক টেস্টি মজাদার হয়। ওর হাতের পোলাও রান্না আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আমার ছোট ভাই বলতেছে ওই পোলাওটা রান্না করবে। আর এই যে গরুর মাংসটা হয়ে গেছে, এইখানে এই যে জিরা ভেজে নিয়েছে। গরুর মাংসের উপরে জিরা ভেজে ফাঁকি করে দিলে না মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওই কাজটা আমার ছোট ভাই আর কি করলো। তো পোলাওটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, উপরে দিয়ে আবার ঘি দিয়ে দিছিল। আর পোলাওতে গাজর তারপর সিমি মটর দিয়েছে। আর এই যে পলিথিন দিয়ে উপর আর কি পোলাওটা ভাপ দিয়েছিল। পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক ঝরঝরা। এই যে আমার ছোট ভাই নেড়ে চেড়ে আর কি উপর নিচ করে দিতেছে পোলাওটা। আর এই পোলাওটা কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এই যে সালাদ কেটে রেডি করে রেখেছিল, এগুলো আর কি আমি পরিবেশন করতেছি। এখানে এক এক করে সব কিছুই আনা হইতেছে, সালাদ, তারপরে এই যে বেগুন ভাজি, তারপরে ডিম,
চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির গোশ, আর এই যে বড় ট্রেটার ভিতরে ভাত দেওয়া হয়েছে, তারপরে পোলাও আনা হইতেছে। এক এক করে আর কি মেহমানদের সামনে সব কিছুই খাবার এনে দেওয়া হইতেছে এক এক করে। আর আমার ছোটো বোন এদিক দিয়ে প্লেটগুলো রেডি করতেছে ওনাদেরকে দেওয়ার জন্য। আমার ছোট ভাইয়ের বউ প্লেটে প্লেটে আর কি পোলাও বেড়ে দিতেছে, সাথে বেগুন ভাজাও দিয়ে দিতেছে। আর কি যে যেটা খাবে সে সেটা নিয়ে নিয়েই খাবে, বলতেছি যে বাড়ার দরকার নেই, যে যেটা খাবে সে সেটা নিয়েই খাবে। আর এই যে দিক দিয়ে একটা একটা করে ডিম দিয়ে দিতেছে আমার ছোট ভাই। ওনার আর কি লজ্জায় আর কি নিজেরা নিজেরা নিয়ে খাইতেছে না দেখে আমার ছোট ভাই আর কি সবাইকে এক এক করে আবার দিয়ে দিতেছে। আর প্লেটে প্লেটে সবজিও দিয়ে দিতেছে, যেহেতু ওনাদেরকে বলতেছে যে ওনারা নিয়ে নিয়ে খাক, ওনারা নিয়ে নিয়ে খায় না, এই জন্য আর কি সব বেড়ে বেড়ে দেওয়া লাগতেছে। তো এখানে আমার ছেলেও কিন্তু খেতে বসেছে ওদের সাথে, আর আমার বোনের ছেলে বোনের মেয়ে ওরাও কিন্তু খেতে বসেছে, যে বাচ্চারা সবাই একত্রে খেয়ে উঠুক। আমার মা আবার তার বিয়ানের প্লেটে এই তো ভাত দিতেছে, যে বলতেছে খান। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে ড্রিঙ্কস আনা হয়েছে, এগুলো আর কি সবাইকে ঢেলে ঢেলে দেওয়া হইতেছে। আর ড্রিঙ্কসের মধ্যে 2 ধরনের ড্রিঙ্কস আনা হয়েছে, একটা হইতেছে স্প্রাইট আর একটা হইতেছে কোকাকোলা। তো যে যেটা খাবে তাকে সেটাই দেওয়া হবে। আর এই যে মিষ্টি এখানে পরিবেশন করা হইতেছে, আমার ভাইয়ের শাশুড়ি মিষ্টি এনেছিল আসার টাইমে। তো এই যে সবাইকে আর কি মিষ্টি দেওয়া হইতেছে, যে মিষ্টিও খান, খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে হয়। তো আমার ভাই একটা মিষ্টি নিয়ে খাইতেছে। আবার ওনাদের জন্য চাও কিন্তু বানানো হয়েছে, যে ওনারা আবার চা পছন্দ করে আমাদের মতো, তাই ওনাদেরকে চা দেওয়ার জন্য বলতেছে। তো ওনারা চা খাবে এই জন্য চাও কিন্তু বানানো হয়েছে। আর এই যে আমার ভাইয়ের বউ ওরা মিষ্টি খাইতেছে, আর কি যার যেটা পছন্দ তারা সেটাই খাবে, মিষ্টি, চা, কোক এই দিয়ে আজকে আমাদের মেহমানদারি করা হলো। আর দেখতে দেখতে আমার ভাইয়ের খালা শাশুড়িও উনিও চলে এসেছে। ওই যে বাচ্চারা ওনাকে আনতে গিয়েছিল, যেহেতু উনি আমাদের বাসাটা চিনে না, এই জন্য ওরা সবাই গিয়ে ওনাকে নিয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমার আমার মাকে পান বানিয়ে দিতেছে, আর আমরা সবাই বলতেছি যে আমাদেরকে একটু একটু দেন, যেহেতু আমরা সবাই ওনাদের সাথে আর কি পান খাইতে অনেক ভালো লাগে, এই জন্য একটু একটু করে পান খাইতেছি। আর সবাই মিলে একত্রে গল্প গুজব করতেছি, হাসি ঠাট্টা করতেছি। এতগুলো মানুষ একসাথে হইলে গল্প গুজব হাসি ঠাট্টা তো চলতেই থাকে একের পর এক। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেহমানরা এসেছে, অনেকক্ষণই হয়েছে, খাওয়া দাওয়া হলো, গল্প গুজব হলো, আনন্দ ফুর্তি হলো। তো এখন ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই চলে যাইতেছে। তা আমরা বললাম আর কিছুক্ষণ থেকে যেতে, তো ওনারা বললো যে না, ওনাদের বাসাটা তো একটু দূরে, তাই যেতে একটু দেরি লাগবে, তাই ওনারা আর কি দিন হবিরেই আমাদের কাছ থেকে বিদায় আদায় নিয়ে চলে যাইতেছে। আর আমার মাও বলতেছে যে তোমরা আমাদের বাসায় যাইও, তোমাদেরকে কষ্ট দিয়ে গেলাম। আমরা বললাম যে কিসের কষ্ট, আসা যাওয়া না থাকলে তো মায়া মহব্বত থাকে না।